মোবাইল দিয়ে সহজে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করুন। আমি প্রথমত আপনাদেরকে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও আমার নিজের মোবাইল দিয়ে করা যেভাবে আমি এডিট করছি সেটা আমি আপনাদেরকে একটু প্লাই দিয়ে দেখাই। আপনারা এতক্ষণ যে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিওটা দেখছেন সেটা কিন্তু আমি আমার এই মোবাইল অ্যাপটা দিয়ে আমি খুব সহজেই তৈরি করছি। তো আপনিও চাইলে এই ধরনের হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও খুব সহজেই তৈরি করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে চাইলে আপলোড করতে পারেন। তো আমি আরেকটা চ্যানেলের সাথে পরিচয় করাই দিই, যিনি হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও দিয়ে কিন্তু ওনার চ্যানেলে প্রায় 2 লাখ আপনার 50,000 প্লাস সাবস্ক্রাইবার পেয়েছে। চ্যানেলে প্রতিনিয়ত লাখ লাখ ভিউ কিন্তু জেনারেট হচ্ছে এবং আপনার 2 লাখ বা 2,50,000 প্লাস কিন্তু ওনার সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি কিন্তু ওনার রেগুলার ভিডিও দেখি। তো উনি প্রতিনিয়ত কিন্তু হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে কিন্তু প্রতি মাসে প্রায় 100 থেকে আপনার $2,000 পর্যন্ত আর্নিং করতে পারে। তো আপনিও চাইলে আপনার মোবাইলটা ব্যবহার করে খুব সহজে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও এডিটিং করতে পারেন। তো হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য আজকের ভিডিওটা আপনার জন্য। তো আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন, আপনি কিন্তু হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও এডিটিং এর বেসিকটা অন্তত জানতে পারবেন। তো আপনার একটা অ্যাপসের প্রয়োজন হবে, যেটা হচ্ছে বেনিমি। এই অ্যাপসটার আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। অ্যাপে প্রবেশ করার পর আপনার এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আপনি প্রজেক্ট নেম দিবেন একটা, আমি অ্যাপই দিয়ে দেখাচ্ছি। আপনি একটা ছোটো প্রজেক্ট নেম দিয়ে ভিডিওর সাইজটা আপনি সিলেক্ট করবেন। তো ভিডিওর সাইজটা সিলেক্ট করার পর এই ধরনের একটা পেজ চলে আসবে, যেখানে আপনি সাদা একটা পেজ সহ আপনি দেখতে পারবেন। তো এখানে যদি আপনি স্টিকারগুলো দেখতে চান, স্টিকার অ্যানিমেশন যেগুলো আমাদের মেইন ভিডিওর প্রয়োজন হয়, তো ভিডিওতে ইমোজি বা স্টিকারগুলো আমাদের প্রয়োজন, এইগুলোই কিন্তু আমাদের ভিডিওটাকে আপনার খুবই সুন্দর করবে। এখানে কিন্তু আপনি প্রতিটা ক্যাটাগরির স্টিকার আপনি পেয়ে যাবেন, যা আপনার যে কোনো ক্যাটাগরি বা যে কোনো চ্যানেলের জন্য আপনার যে কোনো বিষয়ের স্টিকার কিন্তু এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে স্টিকারগুলো দেখে নিতে পারেন, পরবর্তীতে আপনার ভিডিও এডিটিংয়ের সময় লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখন আমার একটা মোবাইলের যে অ্যানিমেশন স্টিকার প্রয়োজন, তো কারণ আমার মোবাইলের অ্যানিমেশন স্টিকার প্রয়োজন, এই জন্য আমার বিষয়টার সাথে মোবাইলের অ্যানিমেশন স্টিকার মিল রয়েছে। তো তার জন্য আমি মোবাইলের অ্যানিমেশন স্টিকারটা আমি খুঁজে বের করব। অ্যানিমেশন স্টিকারটা আমার অ্যাড করতে হবে ভিডিওর জন্য। তো মোবাইলের অ্যানিমেশন স্টিকারটা আমি খুঁজে বের করে অ্যাড করে ফেলবো। তো আপনারাও আপনাদের যে কোনো বিষয় রিলেটেড যে স্টিকার প্রয়োজন সেটা অ্যাড করে ফেলবেন। অবশ্যই আপনার ভিডিওটা দেখতে গর্জিয়াস হবে, খুবই সুন্দর হবে। তো আমি মোবাইলের অ্যানিমেশন যে স্টিকার আছে সেটা আমি অ্যাড করে ফেললাম। তারপরে আমি এখানে টেক্সট অ্যাড করব, যে আমার বিষয়বস্তুর উপর আমি একটা টেক্সট অ্যাড করব, যেখানে আমি লিখতেছি আপনিও চাইলে। এখন এই টেক্সট অ্যাড করার পর আমি আরেকটা টেক্সট অ্যাড করব, যেটা হচ্ছে থেকে মোবাইল দিয়ে অ্যানিমেশন, হোয়াইট বোর্ড অ্যানিমেশন, এতটুকু পর্যন্ত আমি অ্যাড করব। কারণ আমি যত ছোটো ছোটো টেক্সট এখানে অ্যাড করতে পারবো, তত ভিডিওটা সুন্দর দেখাবে এবং লেখাগুলো আপনার খুব সুন্দরভাবে কিন্তু বুঝতে পারবে যে কোনো অডিয়েন্স। তো আপনিও এভাবে লেখাটা সিলেক্ট করার পর আপনি এখানে যে আপনার সেন্ট্রালি আপনার টেক্সটটা বসানোর চেষ্টা করবেন। তো সেন্ট্রালি টেক্সটটা বসানোর জন্য এখানে যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন নিচে, তো সেটা আপনি কন্ট্রোল করার চেষ্টা করবেন। এখান থেকে আপনি ফন্ট সাইজটা সিলেক্ট করবেন এবং কালারে গিয়ে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন আপনার ফন্টের বা লেখার। তো দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেলে, স্টিকারের কালার চেঞ্জ করার জন্য স্টিকারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কালার চয়েস করে আপনি যদি ক্লিক করেন, এখানে দেখতে পারবেন আপনার স্টিকার অ্যানিমেশনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন ছোটো ছোটো ফন্ট বা টেক্সট অ্যাড করার জন্য, কারণ ছোটো ছোটো যদি আপনি টেক্সটগুলো অ্যাড করেন তাহলে আপনার
ভিডিওটাতে লেখাগুলা আপনার টেক্সটগুলা খুব সুন্দর করে বোঝা যাবে। তো অডিয়েন্সটাও কিন্তু বুঝতে পারবে আপনি ভিডিওতে কি বলতে চাচ্ছেন। তো ভিডিওতে টেক্সট বসানোর পর আপনি ডিউরেশনটা কমিয়ে দিবেন। আমি কিন্তু একটা ডিউরেশন কমিয়ে দেখাচ্ছি, আপনি প্রত্যেকটা টেক্সট বা স্টিকারের ডিউরেশনটা কমাতে পারেন বা বাড়াতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন ডিউরেশনটা আমি 1.5 রাখবো। তো আপনি প্রতিটা ফন্ট বা স্টিকারে কিন্তু ডিউরেশনটা কমাতে পারেন বা বাড়াতে পারেন। তো আমার আরেকটা স্টিকার প্রয়োজন। স্টিকারটা অ্যাড করার পর আমি ভিডিওটা প্লে দেব। স্টিকারটা অ্যাড করলাম, ভিডিওটা আমি প্লে দিয়ে দেখলাম যে অ্যানিমেশন ভিডিও হয়ে গেল। তো আমি আরেকটা নতুন পেজ অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব, নতুন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর আপনি নতুন পেজের মধ্যে আপনি আপনার ভিডিওর বাকি অংশ রিলেটেড একটা স্টিকার অ্যানিমেশন অ্যাড করবেন, যেটা আপনি এখান থেকে খুঁজে বের করে অ্যাড করে ফেলবেন। তারপর ভিডিওর বাকি অংশের স্ক্রিপ্টটা আপনি টেক্সটের মাধ্যমে এখানে অ্যাড করে ফেলবেন। অ্যাড করার পর আপনি এখানে ইনসার্ট অপশানে ক্লিক করে আপনি এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন সেটা দিয়ে আপনি আপনার টেক্সটটাকে আপনি কন্ট্রোল করবেন। তো এরপরে টেক্সটটা আপনি অ্যাড করার পর আপনার প্রতিটা টেক্সট একই প্রসেসে কিন্তু অ্যাড করে আপনি কালারটা আপনি চয়েস করে দিবেন। দেওয়ার পর আপনি এখানে আরও যদি স্টিকার অ্যানিমেশন প্রয়োজন হয় সেই স্টিকার অ্যানিমেশনগুলোও কিন্তু আপনারা অ্যাড করে ফেলবেন এখান থেকে। তো ভিডিওটা সেম, এডিটিং প্রসেস একই, কিন্তু আপনাকে একটু আপনার কাজ করতে করতে কিন্তু ভিডিও এডিটিং করতে করতে কিন্তু আপনার এডিটিংটার স্কিলটা ডেভেলপ হয়ে যাবে। তো আপনি আপনার এই ভিডিওর বাকি অংশের যে টেক্সটগুলা লেখা প্রয়োজন সেগুলো আপনি লেখার পর আপনি কি করবেন, আপনার ভিডিওটা একবার প্লে দিয়ে দেখবেন যে কেমন দেখাচ্ছে। তো দেখুন আমার ভিডিও অ্যানিমেশনটা হয়ে গেল। তো ভয়েস দেওয়ার জন্য আপনি যে মিউজিক এর মতো যে আইকন আছে সেই আইকন অপশানে ক্লিক করে আপনি ভয়েস অপশানে ক্লিক করবেন। তারপর এখানে রেকর্ড অপশান চালু হয়ে যাবে। তারপর আপনি দেখি কিন্তু আপনার ভয়েসটা এখানে সরাসরি দিতে পারেন, অথবা আপনি ভিডিওটা সেভ করে আপনি অন্য এডিটিং সফটওয়্যার থেকে কিন্তু ভয়েসটা অ্যাড করতে পারেন। তো ভয়েসটা আপনার যদি রেকর্ড হয়ে যায় তাহলে আপনি স্টপ করে ফেলবেন রেকর্ডিং, তারপর আপনি সেভ অপশানে ক্লিক করে ফেলবেন ভয়েস। তো একবার আপনি চাইলে ভয়েসটা শুনে দেখতে পারেন আপনি আপনার ভয়েসটা রেকর্ডিং করার পর। ভয়েস দেওয়া শেষ হলে ভিডিওটা সেভ প্রসেস। তো সেভ প্রসেসে যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছেন তাদের একটা অ্যাপসের লোগো এখানে দেওয়া আছে, সেটা আমাদের অবশ্যই রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আপনি এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ভিডিও দেখে ভিডিও অ্যাড দেখে রিমুভ করতে পারেন, আর একটা হচ্ছে আপনি পেমেন্ট দিয়ে কিন্তু তাদের সাবস্ক্রিপশন কিনে ওয়াটারমার্কটা পার্মানেন্টলি রিমুভ করা যায়, অথবা অ্যাড দেখে কিন্তু আপনি আপনার ওয়াটারমার্কটা রিমুভ করতে পারবেন। তো আমি একটা আপনাদেরকে সহজ প্রসেস দেখাই, যেটা হচ্ছে আপনি আপনার মোবাইলের স্ক্রিন রেকর্ড অপশানটা অন করে ফেলবেন। এরপর আপনি যে ভিডিওটা এডিট করছেন সেই ভিডিওটা একবার স্ক্রিন রেকর্ডিং করে ফেলেন। তো স্ক্রিন রেকর্ড করার জন্য আপনি ভিডিওটা একবার প্লে দেন, তারপর আপনার মোবাইলে কিন্তু ভিডিওটা স্ক্রিন রেকর্ড হতে শুরু করবে। যখন আপনার ফুল ভিডিওটা শেষ হয়ে যাবে তো তখন আপনার ভিডিওটা আপনার মোবাইলে কিন্তু স্ক্রিন রেকর্ড হয়ে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আপনি যে কোনো এডিটিং সফটওয়্যারে আসবেন, আসার পর ভিডিওটা সিলেক্ট করবেন। ভিডিওটা সিলেক্ট করার পর আপনি ভিডিওর যে প্রতিটা ভিডিও এডিটিং সফটওয়্যারে ক্রপ যে অপশানটা আছে এই ক্রপ অপশানটাতে এসে আপনি জাস্ট ভিডিওর ইউটিউব সাইজ বা যে ফেসবুক সাইজ বলেন সেই একটা সাইজ আপনি ক্রপ করে নেবেন। তো ভিডিওটা আপনি ক্রপ করে নেওয়ার পর আপনি কি করবেন, তাও যদি আপনার ওয়াটারমার্ক দেখা যায় সেখানে আপনি চাইলে একটা এখানে সাবস্ক্রাইব বোতাম বা আপনার ফেসবুকের জন্য হলে আপনি ফলো বোতাম অ্যাড করে নিতে পারেন। তো দেখেন এখানে আমি ইনশর্ট থেকে আমি এখানে সাবস্ক্রাইব স্টিকার বোতাম অ্যাড করতেছি। তো এর ফলে কিন্তু তাদের যে ওয়াটারমার্কটা আছে সেটা কিন্তু আপনার হাইড হয়ে যাবে, দেখা যাবে না আর। তো এভাবে আপনিও আপনার যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার থেকে আপনার এই ভিডিওতে সাবস্ক্রাইব বোতাম অ্যাড করে আপনি চাইলে ওয়াটারমার্কটা হাইড করে রাখতে পারেন। তো এভাবে চাইলে আপনিও আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও এডিট করে ইউটিউব বা ফেসবুকে আপলোড করে আপনি একটা চ্যানেল বা পেজ দাঁড় করাতে পারেন। তো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।